পরিচালক টেকনিশিয়ান দ্বন্দ্বে মেলেনি এখনো পর্যন্ত কোনো রকম সমাধান সূত্র। টালিগঞ্জে স্টুডিও পাড়ায় আজও বন্ধ লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট ছাড়াও আরও একাধিক সমস্যার কথা তুলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিচালকদের। ফেডারেশনের কর্মপদ্ধতি একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছেন তারাও। সমস্ত সমস্যার স্থায়ী সমাধান না হলে ফ্লোরে যাবেন না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন টালিগঞ্জের পরিচালকরা। তার জেরে সিনেমা, সিরিয়াল, ওটিটি সমস্ত শুটিং বন্ধ রয়েছে, থমকে গিয়েছে মহালয়ার শুটিংও। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে ভারত লক্ষ্মী স্টুডিওর সামনে থেকে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন, অন্যদিকে টেকনিশিয়ান স্টুডিওর সামনে থেকে আমাদের প্রতিনিধি ব্রতদীপ রয়েছে। ব্রতদীপ, তোমার কাছে আসছি। তার আগে ভারত লক্ষ্মী স্টুডিওর সামনে থেকে আবির রয়েছে। আবির, আজও শুটিং বন্ধ, একেবারে শুনশান। একেবারেই দেখো, সমাধান সূত্র মেলেনি, রফা সূত্র মেলেনি। তাই মনে হচ্ছে যেন যত সময় গড়াচ্ছে তত জটিলতা আরও বাড়ছে। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন ভারত লক্ষ্মী এই যে স্টুডিও, সেই স্টুডিওর সামনে। সন্দীপন গুপ্ত আমার ক্যামেরা পার্সনকে বলছি ছবিটা দেখানোর জন্য। আউটডোর শুটিং প্লেস, এবং এখানে দেখাই যাচ্ছে যে যেভাবে আউটডোর যে শ্যুটগুলো হয় যেখানে সম্পূর্ণ খা খা করছে। কোনো টেকনিশিয়ান বা কলাকুশলী নেই, কোনো পরিচালক নেই, বা কোনো অভিনেতা অভিনেত্রী কেউ নেই। এমনকি এখানে কোনো রকম যে অন্যান্য ব্যবস্থাপনা থাকে শুটিংয়ের ক্ষেত্রে সেগুলো কিছুই নেই। তার কারণ আমরা সবাই জানি আজকে শুটিং হবে না, আগামীকালই ঘোষণা করা হয়েছে। একের পর এক এখানে দেখা যাচ্ছে মেকআপ রুম বা এখানে স্টাফরা যেখানে থাকেন, বা একের পর এক ঘর। এখানে সামনে একটি ইনডোর যে ফ্লোর রয়েছে, শুটিং ফ্লোর, সেটাও সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি শুধুমাত্র যে ভারত লক্ষ্মীতে আমরা রয়েছি সেখানে এমন নয়। আমরা এর আগে একাধিক জায়গায় গিয়েছি, সেই প্রত্যেকটি স্টুডিওতেই টলিপাড়ায় সেখানে একই রকম ছবি। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে মেনটেন্যান্সের কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো রকমভাবে শুটিং যে চলছে সেই ছবিটা একেবারেই দেখা যাচ্ছে না। দুপক্ষই তাদের নিজেদের বক্তব্য স্পষ্ট করেছে গতকাল বৈঠক করার পর, এবং দুপক্ষই তাদের নিজেদের দাবিতে অনড়। জটিলতা যেন বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে আজকে 5টার সময় টেকনিশিয়ানসদের তরফ থেকে একটি মিটিং হয়ে তারাও কিছু বক্তব্য রাখতে পারেন, এই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পরিচালকরা বা অভিনেতা অভিনেত্রীরা তারা কি আজকে ফের তাদের বক্তব্য আরও একবার জানাবেন, বা টেকনিশিয়ানদের যে বক্তব্য তার পরিপ্রেক্ষিতে তাদের কি কোনো বক্তব্য আদৌ থাকবে? এই জটিলতা কাটবে কিভাবে, কে কাটাবে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু থাকছে। একেবারেই আবির, অর্থাৎ কবে ছন্দে ফিরবে টালিগঞ্জের স্টুডিও পাড়া তার উত্তর এখনো জানা নেই। ভারত লক্ষ্মী স্টুডিওর ছবি আমাদের প্রতিনিধি আবির দত্ত তুলে ধরলো। অন্যদিকে ব্রতদীপ আমাদের প্রতিনিধি রয়েছে, ব্রতদীপ টেকনিশিয়ান স্টুডিওর সামনে থেকে রয়েছে। ব্রতদীপ, পরিচালকরাও তাদের দাবিতে অনড়, টেকনিশিয়ানরাও তাদের দাবিতে অনড়। সমস্যা মিটবে কিভাবে তার কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। একেবারেই গতকাল যখন দুই পক্ষ আলাদা আলাদাভাবে বৈঠক করলো, এবং তারপর অনেকেই ভেবেছিলেন হয়তো সমাধান সূত্র গতকাল রাতেই বেরোবে, কিন্তু গতকাল রাতে পরিস্থিতি কিন্তু আরও জটিল হয়েছে এমনটাই বলা চলে। কারণ যে সমস্যা, যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে, এখন সেই দ্বন্দ্ব কিন্তু রাহুল মুখোপাধ্যায়ের পরিধির বাইরে আরও অনেক বড় জায়গায় গিয়েছে। কারণ পরিচালকরা স্পষ্ট জানিয়েছেন যে শুধু রাহুল মুখোপাধ্যায়ের বৈঠক ইস্যু নয়, তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন দীর্ঘদিন ধরে। এখন সেই সমস্ত সমস্যাগুলোর একটা স্থায়ী সমাধান তারা চাইছেন, এবং সেই সমাধান যতক্ষণ না হচ্ছে তারা কিন্তু ফ্লোরে আসবেন না। আর তার পরিণতি যা দেখছি আমরা বিভিন্ন স্টুডিওতে, আবির যেমন দেখাচ্ছিল ভারত লক্ষ্মী স্টুডিওতে, ঠিক তেমনই টেকনিশিয়ান স্টুডিওতে একই ছবি, একেবারে খাঁ খাঁ করছে, কোনো ফ্লোরে কোনো কাজ হচ্ছে না। এবং শুধু তাই নয়, যে স্টুডিও পাড়ায় যে কটি স্টুডিও রয়েছে সব জায়গাতেই ফ্লোরগুলিতে তালা ঝুলছে। এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে কাজ শুরু হবে। পরিচালকরা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যতক্ষণ না পর্যন্ত স্থায়ী সমাধান হচ্ছে তাদের সমস্যার। কী সমস্যা? তারা একাধিক অভিযোগ করছেন যে জোর করে লোকবল চাপিয়ে দেওয়া, ইউনিট নেওয়া, জেনারেটর নেওয়া, একাধিক, অর্থাৎ ফেডারেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেখানে তারা বলছেন যে নিয়ম বহির্ভূতভাবে বেশ কিছু জিনিস চাপিয়ে দেওয়া হতো পরিচালকদের, প্রযোজকদের। সেই সমস্ত সমস্যাগুলো, তাছাড়া একাধিক যে নিয়ম রয়েছে ফেডারেশনের, সেই সমস্ত নিয়মের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালকরা। শুধু তাই নয়, ফেডারেশনের কাজের পরিধি কতটা হতে পারে সেই নিয়েও কিন্তু গতকাল প্রশ্ন তুলেছেন পরিচালকরা, এবং তারা চাইছেন একটা রিফর্ম। অর্থাৎ যে ব্যবস্থাপনা রয়েছে, ফেডারেশনের যে নিয়ম রয়েছে, এই নিয়ামক সংস্থা যে যে নিয়ম তৈরি করেছে, যে যে আইনগুলো রয়েছে, সেগুলোর একটা টোটাল রিফর্ম চাইছেন। যতক্ষণ না রিফর্ম হচ্ছে তারা ফ্লোরে আসবেন, এবং সেই কারণে তারা তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ চাইছে। তারা কারা হতে পারে? পরিচালকরা স্পষ্ট করে দিয়েছে
বলছেন যে আইন জানেন এবং সিনেমার বিষয়টি বুঝবেন এমন কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি তারাই বসে এই বিষয়টার মধ্যস্থতা করুক। এখন বাকি আমরা দেখেছি রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে সব জিনিস যেমন আদালতে গেছে, এখন এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত আদালতে যাবে নাকি তৃতীয় কোনো পক্ষ, দুই পক্ষই আপোষে মীমাংসা করে তৃতীয় কোনো পক্ষকে রেখে আজকে কোনো সমাধান সূত্র বের করবেন, সেটাই সবথেকে বড় প্রশ্ন। কারণ প্রত্যেকেই বলছেন যে কাজ বন্ধ থাকলে কিন্তু আখেরে ক্ষতি হচ্ছে ইন্ডাস্ট্রির, এবং সেই সূত্রে সবাই দাবি করছেন যে কাজ শুরু হোক, কিন্তু প্রত্যেকেই নিজের নিজের অবস্থানে অনড়। তোমায় গতকালের কথা একটু স্মরণ করিয়ে দিই, টেকনিশিয়ানরা যখন এখানে সাংবাদিক সম্মেলন করলেন, ফেডারেশনের যারা পদাধিকারী তারা সাংবাদিক সম্মেলন করেন, সাংবাদিক সম্মেলনে তারা জানালেন তারা আলোচনার রাস্তা খোলা রাখছেন এবং তারাও একটা সমাধান চাইছেন। কিন্তু সেই সাংবাদিক সম্মেলন শেষ হতেই দেখা গেল বিক্ষোভ শুরু হলো এই টেকনিশিয়ান স্টুডিওয়ে। স্লোগান উঠলো রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসাবে মানছি না, মানব না, এবং সেইখানে কোনো পদাধিকারী কোনো কর্তারা ফেডারেশনের কাউকে নিষেধ করলেন না। অর্থাৎ মনোভাব টেকনিশিয়ানদের খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, তারা তাদের জায়গায় অনড়। রাহুল মুখোপাধ্যায়কে বয়কট প্রসঙ্গে তারা একই জায়গায় অবস্থান রাখছেন। পরিচালকরা কিছুটা সরে অবস্থান থেকে তারা যাচ্ছেন যে শুধু রাহুল মুখোপাধ্যায়ের বয়কটটা ইস্যু নয়, নানান সমস্যাগুলো রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, তার সাময়িকভাবে সেগুলোর কোনো সমাধান বেরিয়েছিল, কিন্তু তারা এখন স্থায়ী সমাধান চাইছেন। এবং ফেডারেশন যারা এই নিয়ামক সংস্থা, এই ধরনের কাজে যারা নিয়ম তৈরি করছেন, সেই ফেডারেশনের প্রাসঙ্গিকতা, তাদের কাজের পরিধি কতটা হতে পারে তার একটা টোটাল রিফর্ম, একটা পরিবর্তন চাইছেন পরিচালকরা। এবং গোটা বিষয়টি দুই পক্ষ যাতে বসে তৃতীয় কোনো পক্ষের উপস্থিতিতে বসে মীমাংসা করেন, সেটাই এখন পরিচালকরা চাইছেন। আজকে বিকেলবেলায় ফেডারেশনের তরফ থেকে আরেকটি বৈঠক ডাকা হয়েছে, যারা এক্সিকিউটিভ মেম্বার রয়েছেন ফেডারেশনের তারা এই টেকনিশিয়ান স্টুডিওতেই বৈঠকে বসবেন এবং তারপর তাদের সিদ্ধান্ত বা অবস্থান কি হবে সেটাই জানাবেন তারা। দেবস্মিতা। ধন্যবাদ ব্রতদীপ, ধন্যবাদ আবির।